কেটিএম কোম্পানি কিভাবে নিজেদের বরবাদ করে নিল। 2012 সাল ইন্ডিয়ার রাস্তায় যখন প্রথমবার কমলা রঙের এই দানবটি নামলো, ইয়ং জেনারেশন পুরো পাগল হয়ে গিয়েছিল। চিতাবাগের মতো গতি ছিল তার, আর রেডি টু রেস ট্যাগলাইন নিয়ে কেটিএম নিমেষেই পালসার অ্যাপাচিদের বাজার খেয়ে ফেলেছিল। কিন্তু আসল খেলা শুরু হলো কয়েক মাস পর। স্টাইল তো ছিল বস, কিন্তু আরাম ছিল পুরো জিরো। এই শক্ত সিটে বসলে রাইডারদের কোমর ব্যথা হয়ে যেত, আর মাইলেজ ওটা তো ভুলে যাওয়াই ভালো। ওপর দিয়ে ইঞ্জিনের গরম আর আকাশ ছোঁয়া সার্ভিসিং বিল, মানুষের শখ খুব জলদি পস্তানোতে বদলে গেল। সবচেয়ে বড় ভুলটা করলো কোম্পানি নিজে। কেটিএম এর সেল কমে গেলেও তারা বাইক বানানো থামায়নি। আজকে তাদের ফ্যাক্টরিতে প্রায় 2,65,000 বাইক ধুলো জমে পড়ে আছে, সেগুলোকে কেনার মতন ক্রেতা নেই। আজ পরিস্থিতি এমন যে কেটিএম প্রায় 3 বিলিয়ন ইউরোর ঋণে ডুবে আছে। এক সময়ের রাজারা আজ দেউলিয়া হওয়ার পথে। আপনার কি মনে হয় কেটিএম কি আবার কামব্যাক করতে পারবে? আপনার যদি কেটিএম সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কমেন্টে জানান।